شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه نسيما جانب بطحا يغزر كون رهو عالم محمد را خبر كن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার জন্য আমাদের সকলকেই ইমামুল কবির জামে মসজিদে সবার আগে আগে বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখ শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দো আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, জিলহজ মাসের আজ প্রথম জুমা। এই তো জিলহজ মাসের আজ আমাদের বাংলাদেশে আজকে 4 তারিখ, আর সৌদিতে আজকে জিলহজ মাসের হলো 5 তারিখ। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত হচ্ছে। লক্ষ লক্ষ হাজিগণ হজ করার জন্য মক্কায় পৌঁছে গিয়েছেন এবং ফজিলত অর্জন করছেন। আর আমাদের সামনে নিকটবর্তী হতে যাচ্ছে কুরবানি, ঈদুল আজহা। আজকে 4 তারিখ, আগামী 10 তারিখেই ঈদুল আজহা উদযাপিত হবে। সম্মানিত হাজিরিন, সুতরাং ইতিপূর্বেও যে আলোচনা করেছিলাম যে হজ একটি গুরুত্বপূর্ণ একটা বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর
ফরজ করেছেন, যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। তো সুতরাং যাদের উপর হজ ফরজ, যাদের সামর্থ্য ছিল, অনেকেই হজে গিয়েছেন, আবার অনেকেই হজে যেতে পারেন নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই যেন মক্কা মদিনার মুসাফির এবং হজ উমরা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা এখানে মান ইসতাতাআ বলে গরিবদের উপর এহসান করেছেন। যদি এখানে মান ইসতাতাআ না বলে বলতেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তাহলে কি হয়ে যেত? প্রত্যেকটা মানুষের উপর হজ করা ফরজ হয়ে যেত। প্রত্যেকটা মানুষের উপর হজ করা ফরজ হয়ে যেত যদি আল্লাহ এতটুকুন বলতেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, প্রত্যেকটা মানুষের জন্য হজ করা ফরজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তারপরে আরও বলেছেন হিজ্জুল বাইতি মান ইসতাতাআ। এই মান ইসতাতাআ বলে গরিবদের উপর আল্লাহ তাআলা ইহসান করে দিয়েছেন, গরিবদেরকে বাঁচায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তা না হইলে কি সবার উপর হজ ফরজ হয়ে যেত, আর সবার হজ পালন করাও সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এজন্য বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোর উপর তার সাধ্যের বাহিরে অতিরিক্ত দায়িত্ব চাপায় দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রেই, আপনি এটা যদি আল্লাহর প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধান, আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধান যদি আপনি বৈজ্ঞানিকভাবে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি আপনি গবেষণা করেন, তালাশ করেন, তবুও বিন্দু পরিমাণেও ভুল খুঁজে পাওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম ইসলাম। পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম কি? ইসলাম। এখন এই শান্তির ধর্ম ইসলাম, ইসলাম থাকার পরেও পৃথিবীতে শান্তি নেই। তার কারণ কি? শান্তির ধর্ম ইসলাম আর আমরা মুসলিম, তারপরেও পৃথিবীতে শান্তি নেই। মুসলিম বিশ্বেই শান্তি নেই। তার মানে তার কারণ হলো আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানছি না। আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানছি না। যদি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানতাম তাহলে অবশ্যই ইসলাম আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা এবং পরিপূর্ণ শান্তি দান করত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। প্রত্যেকটা মানুষের উপর এটা কর্তব্য যে তারা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য আল্লাহর ঘর তাওয়াফ করবে, জিয়ারত করবে, বাইতুল্লাহতে তারা হজ করবে। এতটুকুন বলার পর আল্লাহ বললেন মান ইসতাতাআ, যাদের সামর্থ্য আছে তাদের উপরে তারা যেন। তো সেক্ষেত্রে আমাদের দেশের স্বল্প আয়ের মানুষ যারা, অনেকেই যেতে পারেন না, দেখা যায় যে 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়ে যায়, হজ করতে পারেন না। আবার অনেকেই উমরা করে থাকেন। তো আসলে মক্কা মদিনা সফর করা এটা এমন একটা গুরুত্বপূর্ণ স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে তাহলে তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদুল হারামে কাবার চত্বরে 1 রাকাত নামাজ আদায় করা আর অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সমান সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 রাকাত, অনেকেই শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ আদায় করেন। 100 রাকাত নামাজ আদায় করতে গিয়ে সারা রাত লেগে যায়, ঠিক কি না? অনেকেই পড়ে থাকেন, যদিও এটা আপনার উপর চাপায় দেওয়া হয় নাই। অনেকেই নফল ইবাদত হিসাবে পড়ে থাকেন। আপনি 100 কেন, আপনি 500 যদি নফল ইবাদত করেন, আপনার কোনো আপত্তি আছে? নাই। এটা আপনি যদি সবসময় পড়েন তাতেও কোনো আপত্তি নেই।
তো যে কথা বলছি যে 100 রাকাত নামাজ আদায় করতে সারা রাত লেগে যায়, তাহলে সেখানে 1,00,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন 50,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে 1 রাকাত নামাজ আদায় করলে তার আমল নামায় 25,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সওয়াবের উদ্দেশ্যে, নেকি লাভের উদ্দেশ্যে 3টা জায়গায় ভ্রমণ করা জায়েজ। নেকির উদ্দেশ্যে 3টা জায়গায় সফর করা জায়েজ। 1 নম্বর হলো বাইতুল্লাহ, 2 নম্বর হলো মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার, রওজা মুবারক। আর 3য় নম্বর হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা যেটাকে বলা হয়। এই 3 জায়গা ব্যতীত সোয়াবের উদ্দেশ্যে অন্য কোনো জায়গায় ভ্রমণ করলে সোয়াব হবে না, বরঞ্চ বেদাত হবে, গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, হাসরের দিন তাকে সাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কত ফজিলত! এই যে হাজিরা মক্কা মদিনায় চলে গেছেন, আরে কত বরকতপূর্ণ জায়গা, যেখানে রয়েছে জমজম কূপ থেকে যদি কেউ কোনো নিয়ত করে পানি পান করে এবং জমজমের পানি পান করার সময় কেউ যদি কোনো দোয়া করে, আল্লাহর হাবিব বলেন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো সুতরাং ফজিলতপূর্ণ জায়গা হলো মক্কা মদিনা হলো সবথেকে বড় ফজিলতপূর্ণ জায়গা। এজন্য আমাদেরও চেষ্টা করা উচিত যে মক্কা মদিনা জিয়ারত করা, মক্কা মদিনার মুসাফির হওয়া। আল্লাহর হাবিব বলেন কেউ যদি উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং ওটার কাফারা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলো কাফারা হয়ে যায়, আরেক উমরা কাফারা হয়ে যায়। তারপর আল্লাহর হাবিব বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউল জান্নাহ। আর যে ব্যক্তি হজ করলো, মাবরুর হজ করলো, ওই ব্যক্তির হজের ফজিলত হলো, পুরস্কার হলো, জাযা হলো জান্নাত ছাড়া আর কোনো কিছু হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কেউ হজ করে, মাবরুর হজ করে, তাহলে তার পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস ছাড়া আর কিছুই নয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং হজ উমরা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই যে হাজিরা চলে গেছেন, তারা উঠতেছে জাবালে সোরে, তারা উঠতেছে জাবালে নূরে, যেখানে কোরআন নাজিল হয়েছিল। কত উঁচু, বিশাল উঁচু সেই পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আপনার ধ্যানের জন্য চলে গিয়েছিলেন জাবালে নূরের অপোজিটে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব যখন ওই পাহাড়ে উঠে ধ্যানমগ্ন হতে লাগলেন, ওই পাহাড়কে বলা হয় ইবলিসের পাহাড়। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন ওই পাহাড়ে উঠলেন, উঠে ধ্যানমগ্ন থাকবেন, কিছুক্ষণ পর পর পাহাড়টা কেঁপে ওঠে। আর এই কাঁপার কারণে আল্লাহর হাবিবের ধ্যানে বিঘ্ন ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ওখানে অবস্থান করার পর নেমে আসার পর হাজিরা যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা দেখেছেন তার অপোজিটেই একটা পাহাড়, অনেক উঁচু, বিশাল উঁচু পাহাড়, একেবারে কাবার সোজাসুজি। পাহাড়ের উপরে উঠলে মনে হয় যে পাহাড়টা 2 হাত উঁচু করে কাবার দিকে মাথা নত করে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকমই মনে হয়। আল্লাহর হাবিব পাহাড়ে উঠলেন, ধ্যানমগ্ন থাকলেন। এই পাহাড় আর নড়াচড়া করে না। এরপরে আল্লাহর হাবিব ওই পাহাড়েই ধ্যানমগ্ন থাকলে লাগলেন। রমজান মাসে আল্লাহর হাবিবের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, কোরআন নিয়ে আসলেন, বললেন, হে রাসূল আপনি পড়ুন, ইকরা
বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার কারণেই এই হেরা পর্বতকে জাবালে নূর, নূর পর্বত বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা সেই পাহাড়ে উঠতেছেন। আল্লাহ রাসূল কোন দিক দিয়ে হিজরত করেছিলেন, হিজরত করে কোন পাহাড়ে গিয়ে আত্মগোপন করেছিলেন, সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব উঠেছিলেন সেই জাবালে সোর পর্বতে। জাবালে সোর পর্বত এত উঁচু পর্বত যে পাহাড়ের নিচে থেকে উপরের দিকে তাকাইলে উপরে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তাকে পিঁপড়ার চাইতেও ছোট দেখা যায়। সুবহানাল্লাহ, এত বিশাল বড় পাহাড়। হাজী সাহেবরা সেখানে যাচ্ছেন, ঘুরছেন। যেখানে দাহিয়াতুল কালবির একটা ঘটনা আপনারা শুনেছিলেন, যেখানে মেয়েদেরকে জীবিত কবর দেয়া হতো, সেই জায়গাটাও হাজিরা দেখে আসেন। সম্মানিত হাজিরিন, সুতরাং মক্কায় হাজিরা এই সমস্ত জায়গাগুলো দেখেন, জমজমের পানি পান করেন, তারপরে চলে যান মদিনায়। মদিনায় গিয়ে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করেন। আল্লাহর হাবিব বলেন, যারা দূরের থেকেও আমাকে সালাম দেয়, ফেরেশতারা ওই সালামগুলো আমার কাছে পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি এখান থেকেও সালাম পৌঁছাই, সালাম দিতে থাকি আল্লাহর হাবিবকে, এই সালামটাই ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর নবীজি সেই সালামের জবাব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আমি আমার রাসূলের উপর দরুদ পাঠ করি, তোমরাও আমার রাসূলের উপর দরুদ এবং সালাম প্রেরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই মদিনায় যখন হাজিরা যাচ্ছে, যাবার পর বাবে জিবরিল দিয়ে ঢুকে বাম পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে দরুদ পাঠ করতে করতে সালাম দিতে দিতে বের হয়ে যাচ্ছে বাবে বেলাল দিয়ে। বের হয়ে সামনেই হলো জান্নাতুল বাকি কবরস্থান। ওই দিক দিয়ে বের হয়ে জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন। গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এলাকা। সেখানেই রয়েছে মসজিদে আবু বকর, সেখানে রয়েছে মসজিদে বেলাল, সেখানে রয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে বুখারী কিতাব পাঠ করি, কিতাব তেলাওয়াত করি, বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ঠিক উত্তর পশ্চিম কর্নারে সেখানে বসে আল্লাহর হাবিবের হাদিসগুলো সেখানে গবেষণা করতেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর সেখানেই মসজিদ নির্মাণ করা হয় এবং ওই মসজিদের নাম দেয়া হয় ইমাম বুখারী মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন। উহুদ পাহাড়ের উপর ওঠার পর দেখেন যে উহুদ পাহাড় নড়াচড়া করছেন। আল্লাহর হাবিব উহুদ পাহাড়কে বললেন, হে উহুদ, তোমার উপরে আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রাণপ্রিয় জলিল কদর সাহাবী আবু বকর তোমার উপরে উঠেছে, এরপরেও কি তুমি নড়াচড়া করবে? পাহাড় একেবারে সাথে সাথে স্তব্ধ হয়ে গেল। পাহাড় আর কোনো নড়াচড়া করে নাই। আল্লাহর হাবিব বলেন যে উহুদ পাহাড় নড়াচড়া করেছিল আমাদেরকে মোহাব্বত করেই। উহুদ পাহাড় আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালোবাসেন। উহুদ পাহাড়ের রং আগে ছিল পাথরের আকৃতির, কিন্তু যখন উহুদের যুদ্ধ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক শহীদ হয়ে যায়, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেন। কিতাবের মধ্যে এসেছে এরপরেই সেই রক্তে রঞ্জিত হয়ে উহুদ পাহাড় পর্যন্ত লাল আকার ধারণ করে। সম্মানিত হাজিরিন, তো সুতরাং হজ উমরা এটা গুরুত্বপূর্ণ আমল। সকলেরই উচিত অন্তত জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির হওয়া।
এর আগেও কয়েকদিন আগেও একটা কথা বলেছিলাম যে হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে হজ করতে গিয়ে যখন আপনার হাজরে আসওয়াদ পাথরকে স্পর্শ করে, কিতাবের মধ্যে এসেছে হাজরে আসওয়াদ পাথরকে স্পর্শ করে, চুম্বন দেয়। হাজরে আসওয়াদ পাথরে স্পর্শ করা, চুম্বন করা, এটা স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি হাতকে স্পর্শ করা এবং আল্লাহ তাবারক তাআলার কুদরতি হাতে চুমো দেওয়ার সমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ স্থান। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটা এর আগেও একবার গত জুমায় মনে হয় না তার আগের জুমায় বলেছিলাম, যে হাসরের দিন আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ পাথরকে ঠোঁট দেবেন, মুখ দেবেন, জিহ্বা দেবেন এবং হাজরে আসওয়াদ পাথরটা আবু কুবাইস পাহাড়ের মতো বড় করা হবে। হাজরে আসওয়াদ পাথর তার মুখ দিয়ে, ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে আল্লাহর কাছে শাফায়াত করবে, সুপারিশ করতে থাকবেন যে আল্লাহ, দুনিয়াতে ঈমানের সাথে যারা আমাকে চুম্বন করেছে, আমাকে স্পর্শ করেছে, এ আল্লাহ তুমি তোমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাত দিয়ে দাও। এই দোয়া শাফায়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ পাথরের সুপারিশ গ্রহণ করবেন এবং হাজিদেরকে, সমস্ত হাজিদেরকে যারাই চুম্বন করেছেন, স্পর্শ করেছেন, তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভিতরের সাউন্ড একটু বাড়াই দেন। সম্মানিত হাজরিন, তো সুতরাং মক্কা মদিনা, সোনার মদিনা, মক্কা মদিনা আমরা শুধু নাম শুনি কিন্তু চোখে দেখি না। মক্কা মদিনার ফজিলত, এটা সব থেকে বড় ফজিলত। ঠিক আছে সম্মানিত হাজরিন, এই তো সামনে আজকে হলো 5 তারিখ, জিলহজ মাসের 5 তারিখ সৌদিতে, আর আমাদের দেশে হলো 4 তারিখ। 8 তারিখ থেকেই হজ শুরু হয়ে যাবে। 8 তারিখে আপনার বাইতুল্লাহ হজের প্রথম খুতবা শুরু হবে। 8 তারিখে বাদ ফজর বাইতুল্লাহ শরীফে হজের প্রথম খুতবা শুরু হবে। আর এর পূর্ব মুহূর্তেই 8 তারিখে আপনার সমস্ত হাজিরা হজের নিয়ত করে ফেলবেন। 8 তারিখে সমস্ত হাজিরা হজের নিয়ত করে আপনার হজের খুতবা শুনবেন। হজের খুতবা শোনার পর তারা মিনার দিকে রওনা দিতে থাকবেন। 8 তারিখে রওনা দেবেন মিনার প্রান্তরে। মিনার প্রান্তরে যাবার পর তারা জহরের পূর্ব মুহূর্তেই মিনায় পৌঁছে যাবেন। মিনায় পৌঁছে জহরের নামাজ আদায় করবেন। জহরের নামাজ আদায় করবেন, আসর আদায় করবেন, তারপরে মাগরিব, এশা, ফজর আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনার মিনার ময়দানে তারা আদায় করবেন। আদায় করার পর পরের দিন ফজর পড়ার পরেই হয়ে যাবে 9 তারিখ। 9 তারিখে সমস্ত হাজিরা চলে যাবেন আরাফার ময়দানে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান করলো না তার হজ হলো না। হজের মূল ফরজ বিধান হলো কাবাঘর তাওয়াফ করা, নিয়ত করা এবং আরাফার ময়দানে অবস্থান করা। এই 3টা হলো হজের মূল ফরজ। তো যে ব্যক্তি আরাফায় অবস্থান করবে না তার হজ হবে না। তো সমস্ত হাজিরা 9 তারিখ ফজর পড়ার পরেই তারা রওনা দিয়ে চলে যাবেন আরাফার দিকে। আরাফায় চলে যাবেন, সেখানে গিয়ে জহর, আসর নামাজ একসাথে আদায় করবেন। আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন। আর তারা তাকবীর পাঠ করতে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে করে তারা তাকবীর পাঠ করতে থাকবেন, তালাবিয়া পাঠ করতে থাকবেন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালাবিয়াটা তারা পাঠ করতে থাকবেন। লাব্বাইক মানে কি, হে আল্লাহ, তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত হয়ে গেছে, সুতরাং তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা সুদ ঘুষ খাবে, আপনার অবৈধভাবে দুর্নীতি করে টাকা ইনকাম করে এরপরে হজ করবে, ওই ব্যক্তি যদি যায় মক্কা মদিনায় গিয়েও যদি বলে লাব্বাইক, আল্লাহ তাআলা বলবেন লা লাব্বাইক। কিতাবের মধ্যে এভাবে এসেছে, যে ব্যক্তি দুর্নীতি করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, পরের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বোন যেটা পাবে বোনকে সেইটা না দিয়ে বোনের হক মেরে খেয়ে সেই টাকা দিয়ে হজ করতে যাবে,
আর গিয়ে বলবে লাব্বাইক, আল্লাহ তাআলা বলবে লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হলো না, তুমি যে উপস্থিত তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না, লা লাব্বাইক। জোরে বলি না আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম যে হাজিরা আরাফার ময়দানে চলে যাবে। তালাবিয়া পাঠ করার নিয়ম হলো উঁচু নিচু সমস্ত স্থানে তালাবিয়া পাঠ করতে হবে, চলতে ফিরতে, এবং যখন কোনো দল আগমন করে সর্ব অবস্থায় তারা তালাবিয়া পাঠ করতে থাকে। এরপরে আপনার চলে আসেন, সূর্য অস্ত যখন হয়ে যায়, মাগরিবের নামাজ না পড়েই তারা মুজদালিফার দিকে রওনা দিয়ে চলে যান। আর মাগরিবের নামাজ মুজদালিফার দিকে চলে এসে মুজদালিফায় আসতে আসতে তখন আপনার এশার নামাজের ওক্ত প্রায় হয়েই যায়। তখন মাগরিবের নামাজ আর এশার নামাজ একসাথে তারা আদায় করে নেন। তখন হয়ে গেল আপনার জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখে মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে কিছু সময় অবস্থান করেই তারপরে তারা রওনা দিয়ে চলে যান আবার মিনার দিকে। মিনায় গিয়ে তারপরে তারা সর্বপ্রথম যে কাজটা করেন, মিনায় গিয়ে সর্বপ্রথম যে কাজটা করেন সেটা হলো জামরায় তারা জামরাতুল উকবা যেটা বলা হয় সেইটাতে 7টা কঙ্কর নিক্ষেপ করে এরপরে চলে আসেন আবার মিনায়। মিনায় এসে কুরবানি করেন। কুরবানি করার পর তারপরে তারা মাথা মুন্ডন করেন। এরপরে কাবা শরীফে চলে যান তাওয়াফ করতে। তাওয়াফুল ইফাদাহ অথবা তাওয়াফে জিয়ারত, এই তাওয়াফ করাটা হলো প্রত্যেকটা হাজির জন্য ফরজ। এই তাওয়াফ করতে থাকেন আর পড়তে থাকেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আমরা তালাবিয়াটা মুখস্থ করে রেখেছি। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় যাতে আমরাও কাবা শরীফে গিয়ে হজ করতে পারি আর এই তালাবিয়াটা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই হাজি হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে 10 তারিখে হাজিরা কুরবানি করার পরে মাথা মুন্ডন করে ইহরাম খুলে চলে যান কাবা শরীফে গিয়ে জিয়ারত করেন, কাবা ঘর তাওয়াফ করেন। তাওয়াফে ইফাদা অথবা তাওয়াফে জিয়ারত এটা করেন। করার পরেই হাজিদের হজ সম্পন্ন হয়ে যায়। এরপরে তারা আবার ফিরে আসেন। ফিরে আসার পর 11 তারিখ 12 তারিখ 2 দিন মিনায় অবস্থান করেন এবং 11 তারিখেও 3টা জামরায় ওই যে শয়তানকে ঢিলায় প্রত্যেকটাতেই 7টা 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 করে আপনার 21টা, 11 তারিখে 21টা, আবার 12 তারিখে 21টা। 12 তারিখ এই 2 দিনে 21 42টা, আর প্রথম দিন মেরেছিলেন 7টা। এই 49টা কঙ্কর নিক্ষেপ করে 12 তারিখ সূর্যাস্তের আগেই মিনা থেকে বের হয়ে চলে আসেন এবং তাওয়াফে বিদা তাওয়াফ করে হাজিরা হয়তোবা কেউ মদিনার দিকে চলে যান, আর যারা মদিনা সফর আগেই করেছেন তারা দেশের দিকে ফিরে আসেন। আল্লাহর হাবিব বলেন, যারা এই হজ করলো, হজ্জে মাবরুর যারা আদায় করলো, তাদের জন্য এই হজের প্রতিদান হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং এই হজ উমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আমাদের এই যে হায়দার ভাইয়ের ছেলে বাইজিদ হজ করতে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজকেও কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো যাদের উপর হজ করার সামর্থ্য আছে, উমরা করার সামর্থ্য আছে, অন্তত জীবনে একটাবার হলেও কাবা ঘরে আপনার যাওয়া দরকার। একটাবার হলেও কাবা ঘরে যাওয়া দরকার। আমি গত বছর উমরা করে এসেছি, এরপরে আবারও নিয়ত করেছি, কারণ উমরা কাবা ঘরে যাবার পরে বারবার যেতে মন চায়। আপনি একবার ঘুরে আসছেন, সেই জায়গার মাধুর্যতা, সেই জায়গার সৌন্দর্য, যেখানে যেটাকে উদ্দেশ্য করে যার মহব্বতে 5 ওয়াক্ত নামাজ, যার মহব্বতে দরুদ, যার মহব্বতে জহরের সুন্নত, যার মহব্বতে জহরের পূর্ব এবং পরের সুন্নত, এশারের সুন্নত, ফজরের সুন্নত, যার মহব্বতে আমরা আদায় করে থাকি, সেই রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। আর সেই রাসূল বলছেন, যে আমার কবর জিয়ারত করলো, হাসরের দিন তাকে শাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং সেই মক্কা মদিনার মুসাফির আমরা বারবার হতে চাই।
আমি আবারও নিয়ত করেছি আল্লাহ তাআলা যদি আগামী সফর মাস অথবা রবিউল আউয়াল মাসে যদি আল্লাহ তাআলা নেয় তাহলে আবারও যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনারা যদি কেউ যেতে চান ইনশাআল্লাহ আপনারা নিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী আপনাকে জাযা দান করবেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সামনেই কুরবানি। আমরা যারা হজ করতে পারি নাই আমাদের জন্য হলো কুরবানি এবং ঈদুল আজহার ওয়াজিব নামাজ, এটা আমরা আদায় করব। তো গত জুমায়ও আলোচনা করেছি কুরবানি আমরা কিভাবে ক্রয় করব, কিভাবে কুরবানির পশুগুলো আমরা দেখব, এটার মাসালা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকেও আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা যে ঈদুল আজহার নামাজ আদায় করব এটা হলো আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব নামাজ। এই নামাজটা আদায় করতে হবে, আর এই নামাজটা ছুটে গেলে দ্বিতীয় কিন্তু আর জামাত হবে না। এজন্য আপনারা যারা থাকবেন ঈদের নামাজ যারা আদায় করবেন কেউ যেন বাদ না যায়। আর আরেকটা বিষয়, সারা বছর নামাজ পড়লাম না, ঈদের নামাজের সময় কিন্তু একবারে মসজিদ পরিপূর্ণ। আপনার ঈদের নামাজটা হলো ওয়াজিব, আর ঈদের পূর্ব মুহূর্তে ফজরের নামাজটা ছিল আপনার উপর কি ফরজ। তার মানে ঈদের নামাজের থেকেও গুরুত্বপূর্ণ নামাজ আপনি ফজর, সেটা কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন। সুতরাং ফরজ কিন্তু ছাড়া যাবে না। আপনি অন্তত 2 রাকাত হলেও আপনাকে এটা আদায় করতে হবে। হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন এই ফরজ নামাজগুলোর জন্য, এশারের 4 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এটা আল্লাহর জন্য, আল্লাহর হুকুম, এটা আপনাকে আদায় করতে হবে। সুতরাং আমরা দেখা যায় যে জানাজার নামাজ পড়তে আমরা একেবারে ফজর নামাজ না পড়লেও জানাজার নামাজে এসে দাঁড়িয়ে যাই। এ ব্যাপারে আমি একবার কথা বলেছিলাম যে যারা ফজর নামাজ পড়েন নাই তাদের জানাজার নামাজের দরকার নাই, আগে ফজর পড়ে আসেন তারপরে জানাজার নামাজে শরীক হন, তাহলে আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি এখানে এসেছেন কিসের জন্য? জানাজার নামাজটা আমরা মাইয়াতকে দোয়া করার জন্য এক জায়গায় সামিল হই, এই তো জানাজার নামাজটা হলো মাইয়াতকে দোয়া করার জন্য আমরা এক জায়গায় সামিল হই। ফরজে কেফায়া 3 জন আদায় করলেও সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু আমরা এটাকে এত গুরুত্ব দিয়েছি যে আমরা ফজর নামাজকেও অতটা গুরুত্ব দেই নাই। এজন্য ব্রিটিশেরা বলেছিল যে ওই সময় ইসলাম বিজয় হবে যে সময় ফজর আর এশায় জুমার মতো মুসল্লি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা আমাদের মূল বিষয়গুলোকেই হারিয়ে ফেলেছি। সম্মানিত হাজিরিন, এদিকে যাব না, যে কথাগুলো বলছিলাম। তো সুতরাং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর আমরা যারা ঈদের নামাজ প্রত্যেকের উপর ওয়াজিব, ঈদের নামাজ আদায় করতে হবে। যারা কুরবানি দেবেন তাদের জন্য চুল দাড়ি নখ এই কয়েকদিন কাটা যাবে না। এবং গত জুমাই বলা হয়েছে যে এই 10 দিনে রোজা রাখার জন্য গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের সমান, আর প্রত্যেকটা দিনের রোজা হলো 1 বছরের সমান রোজা রাখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন কুরবানি আপনারা কিনবেন, কুরবানি ক্রয় করার পর কুরবানির গোশতটা কিভাবে বন্টন করবেন সেটাও গত জুমায় আলোচনা করা হয়েছে। তারপরেও এক ভাই একটা লিখিত কাগজ দিয়েছেন কিছু প্রশ্ন করে, সেটা হলো লিখিত কাগজ দিয়েছেন, নামাজ ফরজ হয়েছে নির্দিষ্ট বয়সে। হ্যাঁ, এটা সঠিক যে নামাজ ফরজ হয়েছে নির্দিষ্ট বয়সে, তেমনি জাকাতও ফরজ হয়েছে কোনো একটা অবস্থায়। জাকাত ফরজ হয় একটা নির্দিষ্ট অবস্থার ক্ষেত্রে, এটাও ঠিক আছে। এখন ওনার আসল প্রশ্ন হলো, জাকাত ফরজ হওয়ার পরেও যদি জাকাত না দেয়, জাকাত না দিয়ে কুরবানি দিচ্ছে, তাহলে তাদের কুরবানির পশুটা ক্রয় করা হালাল হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে জাকাতের সম্পদটা হলো, জাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হবে। জাকাতের অর্থটা এটা হলো আপনার পরের হক। আল্লাহ রসুল বলছেন যে জাকাত প্রদান করলো সে তার অর্থ সম্পদকে পবিত্র করে নিল। এখন জাকাত দিলাম না কিন্তু বড় করে একটা কুরবানি দিলাম, তাহলে এটা হবে কি? এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। তো এটা আসলে কুরবানি, জাকাত আর কুরবানি, আমি যেটা মনে করি জাকাত আর কুরবানি এটা হলো আলাদা আলাদা ইবাদত।
জাকাত আর কুরবানি আলাদা আলাদা ইবাদত। কুরবানি দেওয়াটা ওয়াজিব, জাকাত দেওয়াটা হলো ফরজ। জাকাত দেওয়া কি ফরজ। আপনি কুরবানি দিতে না পারলেও আপনাকে আগে জাকাত দিতে হবে, আগে জাকাত দিতে হবে। জাকাতকে ছোট করা যাবে না কোনো অবস্থাতে, জাকাত দিতেই হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শ্রেণীর মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন যারা জাকাতকে অস্বীকার করেছিল। তার মানে কি? তার মানে জাকাত কতটা গুরুত্বপূর্ণ যে যদি কোনো মুসলমান জাকাতকে অস্বীকার করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং জাকাত আপনাকে আদায় করতেই হবে। কোনো কারণবশতে জাকাত দেয় নাই, তাহলে সেক্ষেত্রে তার কুরবানি করলে কুরবানি হবে কিনা? কুরবানি হয়ে যাবে। কুরবানিটা কি? যেহেতু আলাদা আলাদা ইবাদত, একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, সে কি জহরের নামাজ পড়তে পারবে না? পারবে, জহরের নামাজ পড়তে পারবে। ফজর না পড়ার কারণে তার কিন্তু গুনাহ হবে। তো সুতরাং আলাদা আলাদা ইবাদত হওয়ার কারণে কুরবানি আদায় হবে। তবে আপনাকে অবশ্যই জাকাত আদায় করে আপনার অর্থকে পবিত্র করতে হবে। অর্থকে পবিত্র করার প্রথম মাধ্যম হলো জাকাত আদায় করা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ মাসালা যে জাকাতও আদায় করতে হবে, কুরবানিও দিতে হবে। জাকাত আদায় না করে বড় করে কুরবানি দিলে এটা আপনি মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু আপনার তাকওয়া অর্জিত হবে না। জাকাত আদায়ের মাধ্যমে তাকওয়া অর্জিত হবে, এরপরে আপনার যতটুকুন সামর্থ্য থাকবে কুরবানি আদায় করবেন। এরপরে আরেকটা প্রশ্ন করেছেন, কুরবানির গোস্ত ভাগ করা হয়, গরিব 3 ভাগের 1 ভাগ গরিবকে দেয়া হয়, আর সেই গোস্তটা সমাজে যারা বন্টন করে তাদের জন্য আবার কিছু অংশ রেখে দেয়া হয়, এটা জায়েজ হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে সমাজের কিছু দায়িত্বশীল সমাজের মধ্যে বসার পরে তারা সমাজের গোস্তগুলো একত্রিত হয় এবং ওই গোস্তটা ওই সমাজের কিছু লোক বন্টন করে, এবং বন্টনের পূর্বেই তারা তাদের নিজেদের জন্য বড় বড় করে আলাদা আলাদা করে একটা অংশ তারা রেখে দেয়, ঠিক কি না? উনি এই কথাটাই বোঝাতে চেয়েছেন। তো আসলে যদি এটা করা হয় তাহলে এটা নাজায়েজ হবে। এটা কি হবে? নাজায়েজ হবে, জায়েজ হবে না। আপনাকে যে ব্যক্তি কুরবানি এক অংশ গোস্ত সাদকা করে দিয়েছেন, এখন ওই গোস্তটা বন্টন করার জন্য যদি কোনো পারিশ্রমিক দিতে হয় তাহলে কুরবানি দাতাকেই পারিশ্রমিক দিতে হবে। ওই সাদকাকৃত অংশ থেকে আপনার যারা এটা বন্টন করবে তাদের জন্য কোনো পারিশ্রমিক রাখা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন যে সমাজের মধ্যে যারা গোস্ত বন্টন করবে, এই গোস্তটা বন্টন করার দায়িত্ব কার? কুরবানি দাতার। গোস্তটা বন্টন করার দায়িত্ব কার? কুরবানি দাতার। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই ওয়াজ করতে গিয়ে কত হুজুর তার চাকরি হারাইছে তার ঠিক নাই। এটা ঘটছে কিনা? ঘটছে। কত হুজুরের চাকরিও গেছে গা এই ওয়াজ করতে যায়, কারণ এই ওয়াজ কেউ মানে না। কুরবানি যারা দিচ্ছে তারাও মানে না। এখন মূল ব্যাপার হলো, আবার বোঝার চেষ্টা করেন, কুরবানি দাতার উপর কুরবানি করা, কুরবানির চামড়া ছিলানো, কুরবানির গোস্ত এটা বের করে নিয়ে আসা, তারপরে কসাই নিয়োগ করা, গরু জবাই করা, এগুলো সব হলো কুরবানি দাতার উপরে ওয়াজিব। এগুলো সব কুরবানি দাতা করবে। সে নিজে যদি না পারে জবাই করতে, ইমামকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, আর পারিশ্রমিক হিসাবে যদি 1 টুকরা গোস্তও ইমামকে দেয়া হয়, কুরবানি জায়েজ হবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই ইমাম জবাই করেছে, আপনি পারেন নাই, দায়িত্ব তো আপনার, আপনি জবাই করবেন। আপনি যেহেতু পারেন নাই, সেক্ষেত্রে আপনি ইমামকে নিয়ে গিয়েছেন জবাই করার জন্য, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে ইমামকে 500 টাকা হাদিয়া দিয়ে দেওয়া। হাদিয়া না ধরেন আর পারিশ্রমিক ধরেন, হুজুর আপনি আমার গরুটা জবাই করে দিয়েছেন, এজন্য আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিলাম। গোস্ত দিতে গেলে তো আপনি 3 কেজি গোস্ত দিয়ে দিতেন, আর 3 কেজি গোস্ত যখনই দিতেন পারিশ্রমিক হিসাবে, আপনার কুরবানি বরবাদ হয়ে যেত, কুরবানি নষ্ট হয়ে যেত। তাহলে আপনি তাকে, ইমাম সাহেবকে 1000 টাকা দিয়ে দেবেন যে হুজুর আপনি কুরবানি করেছিলেন এজন্য এটা আপনাকে দিয়ে দিলাম, শেষ। এরপরে কসাইকে অনেকেই আছেন কসাইয়ের সাথে মিটায়, এই 1500 টাকা দেবো না, তারপরেও তো কিছু গোস্ত মোস্ত এটা তোমরা পাবাই,
কথা বলে কি না? এই কথা বলছে তো কোরবানি শেষ হয়ে গেছে। আমরা কিন্তু অনেকেই করে থাকি, এই 1500 টাকা দিমু, এটা তোমরা এটা করো, কাজ করো, আর গোস্ত তো পাবাই। এই যে কথাটা বললো, তার মানে 1500 টাকা হলো মজুরি, ওর সাথে কিছু গোস্ত পাবা, ওটাও মজুরি। সুতরাং এই মজুরিটা গোস্ত দিয়ে কোনো মজুরি দেয়া না জায়েজ। আবার ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ আপনি যেটা 3 ভাগের 1 ভাগ সাদকা করবেন সেটা আপনার অংশের। আপনি ইচ্ছা করলে 3 ভাগ করে সাদকাকৃত গোস্ত সাদকা করার পরে আত্মীয় স্বজনকে দেওয়ার অংশ দেওয়ার পরে আপনার ভিতরের যে অংশ সেখান থেকে আপনি দিতে পারেন, হাদিয়া হিসাবে দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। তাহলে এটা বুঝবেন যে কসাইকে উপযুক্ত মজুরি দিতে হবে। একটা গরু সিলাইতে কাটতে কত টাকা লাগতে পারে? হয়তোবা 5000 লাগবে, অথবা 3000 লাগবে, অথবা কসাই কয় টাকা চাইলো, তাকে সেই টাকা দিয়ে তার সাথে হিসাব কিতাব শেষ। এরপরে যদি কোনো গোস্ত দেন সেটা আলাদাভাবে দিতে পারবেন হাদিয়া হিসাবে। এরপরে আসেন সমাজের গোস্ত বন্টনের ব্যাপারে। আবারও যেটা বলা হয়েছে যে গোস্ত যারা বন্টনকারী, গোস্ত বন্টনকারী সমাজের, তারা 1 ভাগ রেখে দেয় আগে থেকেই। তো এই গোস্তটা এভাবে রেখে দেয়া যাবে না। এটা রেখে দিলে কি হবে, আপনার কুরবানির ক্ষেত্রে এটা মাসলা দিক থেকে এটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। কারণ কুরবানির গোস্তটা বন্টন করার দায়িত্বটাও হলো কুরবানি দাতার। কুরবানি দাতা যদি গোস্ত বন্টন করতে না পারে, তাহলে একজন শ্রমিক নিয়োগ করবে, তুমি আমার গোস্তটা বন্টন করে দাও। প্রয়োজনে সেই শ্রমিককে আলাদাভাবে আবার 500 টাকা দেবে, কিন্তু গোস্ত দেয়া যাবে না। গোস্ত আপনি গরিব দুঃখী হিসাবে তাকে আপনি 1 ভাগ দিয়ে দিতে পারেন, কিন্তু ওটা আপনার ওই ইয়ের থেকে দেয়া যাবে না, কুরবানির অংশ থেকে দেয়া যাবে না। গোস্ত ক্লিয়ার। এরপরে গত জুমায় আবারও বলেছিলাম যে কুরবানি দাতা কোনো কুরবানি সমাজে দিয়ে দেয়া গোস্ত থেকে আবার সে গ্রহণ করতে পারবে না। কুরবানি দিয়েছেন, আপনার গোস্ত 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিয়ে দিয়েছেন, সমাজবাসীরা আবার বন্টন করেছে, আপনার নামেও 1টা ভাগ দিয়ে রেখেছে, ওই গোস্তটা আপনি আবার 10 কেজি নিয়ে আসতেছেন, অর্থাৎ আপনি যেটা সাদকা করলেন তার থেকে বেশি গোস্ত আবার আপনি পেয়ে গেলেন। এটাও করা যাবে না, এই গোস্তটাও গ্রহণ করা যাবে না, যে কথা গত জমাই আলোচনা করা হয়েছে। সুতরাং আপনার কি করতে হবে, গোস্ত যেটা দান করেছেন ওটা ফি সাবিলিল্লাহ, ওটা আপনি আর গ্রহণ করবেন না। প্রয়োজনে রাস্তার ফকির মিসকিন, তারপরে প্রতিবেশী, আপনার ভাড়াটিয়া আছে, অসংখ্য ভাড়াটিয়া আছে, আপনি একা একা গোস্ত খাবেন আর ভাড়াটিয়ারা গোস্ত খাবে না, এটা কিন্তু হতে পারে না। কুরবানি হবে না সেক্ষেত্রে। আপনি খাবেন, আপনার ভাড়াটিয়াদেরকে দেবেন, আত্মীয় স্বজনকে দেবেন, প্রতিবেশীদেরকে দেবেন, যারা গরিব দুঃখী আছে তাদেরকে দেবেন, সকলকেই কোরবানির গোস্ত দিতে হবে। এটাই হলো কোরবানি। তাহলে সেক্ষেত্রে এদিক থেকেও আপনি ক্লিয়ার যে আপনি যেটা সাদকা করেছেন ওটা আপনি গ্রহণ করতে পারবেন না, ওটা আপনাকে পুরোটাই দান করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরবানির বিষয়টা আপনার এটা ক্লিয়ার। এভাবে যদি কোরবানি আদায় করেন কোরবানি হয়ে যাবে। এরপরে আজকের বর্তমান প্রেক্ষাপট নিয়ে 2-1টা কথা না বললেই নয়। বর্তমান প্রেক্ষাপটটা দেখুন। আজকের এই যে শিশু ধর্ষণ হচ্ছে একের পর এক হচ্ছে কিনা, এই যে এতগুলো শিশু ধর্ষণের ভিডিও আমরা দেখলাম, কয়টা বিচার কার্যকর হয়েছে এটার ভিডিও দেখেছেন? কোনো বিচার কার্যকর হয়েছে? যেভাবে আপনার ধর্ষণ হইতেছে, ধর্ষণ করার পরে আবার গলা কেটে জবাই করা হচ্ছে, এরপরেও ধর্ষকরা বেঁচে থাকে কিভাবে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই, ঠিক কিনা? সেই রামিসা গত মঙ্গলবারের দিন সকালবেলা স্কুলে যাবে, স্কুলে যাবার পথেই বাচ্চা মেয়ে, বয়স মাত্র 7 বছর বাচ্চা মেয়েটাকে ধরে নিয়ে গেছে ঘরের ভিতরে, ধর্ষণ করে তাকে গলা কেটে জবাই করে দেহ আলাদা করেছে, মাথাটা বালতির মধ্যে রেখেছে। ওদিক থেকে দরজার পাশে তার মা দরজার উপর ধাক্কা দিচ্ছে যে খোল খোল, দরজাটা খোল, কি করিস তোরা, দরজা খোল, এভাবে চিৎকার দিচ্ছে। এলাকাবাসী জড়ো হয়ে গেছে। এরপরেও খুনি ধর্ষক দরজা খোলে নাই। 999-এ ফোন দেওয়ার পর পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরো ফ্লোর রক্তে সয়লাব, দেহটা চোখের নিচে পড়া, আর হলো মাথাটা বালতির মধ্যে আলাদা রেখে দিয়েছে। কত বড় লোমহর্ষক ঘটনা, সহ্য করা কঠিন।
মা একদিকে ডাকছে, আর একদিকে ওই মায়ের সন্তানকে ঘরের মধ্যে জবাই করা হচ্ছে। এরপরে এখন পর্যন্ত ওই শয়তানের বাচ্চা বেঁচে আছে, ঠিক কিনা? আমরা এই মুহূর্তেই তাকে, রামিসাকে যেভাবে ও জবাই করেছে, আমরা দেখতে চাই চৌরাস্তার মোড়ে মিডিয়ার সামনে, সমস্ত জনগণের সামনে ওকে ওইভাবে জবাই করতে হবে, ঠিক কিনা? আজকে ওই যে আগে বলতাম যে এক ছিল হলো শয়তান, হলো ওই যে কাউয়া কাদের কইছে আগে, এখন আসছে সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন কাদেরের এমন বক্তব্য জাতি শুনতে চায় না। সালাউদ্দিন কাদেরের এমন বক্তব্য, সালাউদ্দিন সাহেবের এমন বক্তব্য জাতি শুনতে চায় না। জনগণ এইটাই দেখতে চায়, রামিসাকে যেভাবে জবাই করেছে ওই শয়তান খুনি ধর্ষককে চৌরাস্তার মোড়ে নিয়ে এসে ওই একইভাবে জবাই করে তাকে হত্যা করবে, এটাই জনগণ দেখতে চায়, ঠিক কিনা? আপনারা কি এইটা দেখতে চান? এটাই দেখতে হবে। সম্মানিত হাজরিন, আজকে দেখুন এই যে এত এত ধর্ষণ, এত এত হত্যা, এই বিগত 3 মাসের মধ্যে 165টা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই বিগত 3 মাসের মধ্যে 165টা, এদিকে খেয়াল করেন, এই বিগত 3 মাসের মধ্যে 165টা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা দেখেছেন। কিন্তু কয়টা বিচার কার্যকর করা হয়েছে? একটা বিচারও আমরা দেখি নাই, একটা বিচারও দেখি নাই। আর বিচার যেহেতু আমরা দেখি না, তার মানে বোঝা যাচ্ছে সরকার, রাষ্ট্র অপরাধীদের পক্ষে থাকে, ঠিক কিনা? কেন আমাদেরকে বিচার দেখানো হয় না? বিচার আমরা দেখি নাই, সুতরাং বোঝা যাচ্ছে যে সরকার বিচার, এই বিচারগুলোকে গোপন করে। আমরা গোপন বিচার আর দেখতে চাই না, ঠিক কিনা? আমরা গোপন বিচার আর দেখতে চাই না। গোপন বিচার মানেই অপরাধীদেরকে ওই যে পিছনের দরজা দিয়ে বের করে দেয়া, বিচারের নামে অপরাধীদেরকে পিছন দরজা দিয়ে বের করে দেয়া। এই কয়েকদিনের ভিতরে আসিয়া মরলো, তারপরে রামিসা এই তো মারা গেল, সিলেটের মারা গেল, তারপরে নোয়াখালীর মারা গেল, কুমিল্লার মারা গেল, খুলনার মারা গেল, এরপরে বগুড়ার মারা গেল, ঠাকুরগাঁয়ের মারা গেল। প্রত্যেকটার লিস্ট, তালিকা সহ আমার কাছে আছে। গুগলে সার্চ দেন যে এই 26 সালে কতটা খুন, ধর্ষণ, হত্যা হয়েছে। গুগলে সার্চ দেন, গুগল আপনাকে বলে দেবে 865টা হত্যা হয়েছে। এই কয়েক মাসে 865টা হত্যা হয়েছে। চিন্তা করে দেখেন বিচার কয়টা হয়েছে, বিচার কয়টা হয়েছে। বিচার কেন আমাদের চোখের আড়ালে চলে যায়? এইটা আর জনগণ দেখতে চায় না। যেহেতু অপরাধীদেরকে সামনে আনা হয়, অপরাধ প্রকাশিত হচ্ছে, বিচার একটাও প্রকাশিত হচ্ছে না, এটা জনগণ আর মানবে না। শেষ পর্যন্ত রামিসার বাবা, একটু সাউন্ডটা কমায় দেন, রামিসার বাবা কতটা কষ্ট পেলে একটা মেয়ের ধর্ষিতা হয়েছে এবং ছোট্ট কচি মেয়েটা, কচি ফুলটাকে জবাই করে মাথাটা আলাদা করেছে। বাবা কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারে, লিখে দেব, তোরা বিচার করতে পারবি না? কথা বলেন না কেন? বাবা, মেয়ের বাবা কতটা কষ্ট পেলে এইটা বলতে পারে, লিখে দেব স্ট্যাম্পে, তোরা এই বিচার করতে পারবি না, এই বিচার তোমরা করতে পারবে না। কারণ ইতিপূর্বের ইতিহাস ওই বাবার জানা হয়ে গেছে। এই রাষ্ট্রের উপর জনগণের আস্থা হারিয়ে ফেলেছে, রাষ্ট্রের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে, বিচার ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে, এদেশের আইনের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। তার একটা মাত্র কারণ, অপরাধী অপরাধ করে জেলখানায় যাওয়া মানে সে নিরাপদ স্থানে পৌঁছে গেল, এরপরে পুলিশেরা টাকা খেয়ে পিছন দরজা দিয়ে বের করে দেয়, ঠিক কিনা? সুতরাং আমরা আর এই জনগণ এই আইনের উপরে, রাষ্ট্রের উপরে, বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেই বলেছে, তোমরা আমার মেয়ের বিচার করতে পারবা না, সুতরাং আমি আর কার কাছে বিচার দেব? বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই, ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে শোকাহত পরিবারের পাশে আপনি গিয়ে দাঁড়িয়েছেন। এটা নজিরবিহীন, এটা সুন্দর একটা কাজ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি শোকাহত পরিবারের পাশে গিয়ে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিয়েছেন। এখন গোটা বাংলার জনগণ এইটা দেখতে চায় যে যেমনি মাথায় সান্ত্বনা দিয়ে শুধু সান্ত্বনা দিলে হবে না, যে অপরাধ করেছে অপরাধীকে যদি আপনি
এই চৌরাস্তার মোড়ে রামিসাকে যেভাবে জবাই করা হয়েছে ওইভাবে যদি আপনি জবাই করতে পারেন তাহলেই বুঝবো যে আপনি বাংলাদেশের মানুষের পক্ষে আছেন, ঠিক কিনা? মানুষ এখন এইটা দেখতে চায়। অপরাধ করেছে, অপরাধের শাস্তি তাকে দিতে হবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কথাটাই বলে দিয়েছেন কালামে পাকের ভিতরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম তো তোমরা মানবা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন একজন অপরাধ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ওকে তাড়াতাড়ি করে জনসম্মুখে প্রকাশ্যে মিডিয়ার সামনে ওকেও জবাই করো, ওকেও হত্যা করো। এইটা হলো হায়াতুন, তাহলেই তোমরা নিরাপদ হবে। আল্লাহ তাআলা বলছেন একজন খুন করেছে, একজন ধর্ষণ করেছে, হত্যা করেছে, বিনিময়ে কিসাস হলো তাকেও হত্যা করতে হবে। গোপনে করলে হবে না, প্রকাশ্যে মিডিয়ার সামনে তাকে যদি হত্যা করতে পারো হায়াতুন, তাহলেই তোমরা নিরাপদ, অন্যথায় কোনোদিন তোমরা নিরাপদ হতে পারবে না। এটা আল্লাহ তাআলার কথা। সুতরাং ব্রিটিশদের কথা মেনে আপনি ওই রাত 12টায় 1 মিনিটের সময় বিচার করবেন, আর বিচারের নামে কয়েকদিন চলে যাবে, নতুন ইস্যু আর এক ইস্যু চলে আসলে পুরাতন ইস্যুটা আস্তে আস্তে পুরাতন হয়ে যায়, আর এই ফাঁকে অপরাধী পিছন দরজা দিয়ে বের হয়ে যায়। আর স্বার্থবাদী রাজনৈতিক দলগুলো এই অপরাধীদেরকে বলে তোর তো জীবনের কোনো নেই, তুই তো এখনই ফাঁসিতে ঝুলতে, আমার এই কাজটা যদি তুই করে দিস তাহলে তোকে এত টাকা দেব। এই কারণেই উসমান হাদি হত্যা হয়েছিল, ঠিক কিনা? উসমান হাদির খুনি জেলখানায় ছিল, জেলখানা থেকে তাকে বের করা হলো। কে বের করলো? এরপরে উসমান হাদির মাথায় গুলি করলো, এরপরে সে আবার বাংলাদেশ বর্ডার পার হয়ে চলে গেল। এই সহযোগিতা কারা করেছে? রাজনৈতিক দল ছাড়া কেউ এত বড় সহযোগিতা করতে পারে না, ঠিক আছে, ঠিক কিনা? এটা আমাদের জানা হয়ে গেছে। সুতরাং জনগণকে জেগে উঠতে হবে, জাগ্রত হতে হবে। আজকে জনগণ জেগে গেছে, পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেছে। উচিত কাজ করেছে, আমি তাদের পক্ষে। কারণ এই দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা হলো গর্ভবতী মহিলার সমান। কেন বললেন এই কথা? বলবেন গর্ভবতী মহিলার কোনো কাজ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি হবে, এরপরে ফ্রি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তানকে দুধ পান করার মেয়াদ শেষ হবে। কেন বললাম? কোনো ব্যভিচারী মহিলা যদি ব্যভিচার করে গর্ভধারণ করে, ইসলামী বিধান অনুযায়ী ওকে হত্যা করা হবে, কিন্তু তাকে 2.5 বছর সময় দিতে হবে। কেন? ডেলিভারি হবে, বাচ্চা 2 বছর দুধ পান করবে, তারপরে তার মাকে হত্যা করা হবে। তাহলে এই দেশের বিচার ব্যবস্থা ওই একই রকম। ধর্ষণ করেছে, গলা কেটে আলাদা করেছে, এরপরে আপনার 160-তে তারা 64-এ তারা সে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ এই কাজটা সে করেছে। এরপরেও অপরাধী খুন করে, ধর্ষণ করে স্বীকার করেছে, 164-এ স্বীকার করেছে। এরপরেও বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সালাউদ্দিন কাদের সাহেব বলতেছে যে এটা আবার তদন্ত করতে হবে, ডিএনএ করতে হবে, তারপরে বিচারের দিকে আগাইতে হবে। তার মানে তোমার বিচার ব্যবস্থা আর গর্ভবতী মহিলার অবস্থা এক সমান, ঠিক কিনা? জনগণ এই চার দেখতে চায় না। খুনি যখন স্বীকার করেছে হ্যাঁ আমি ওকে হত্যা করেছি, ধর্ষণ করেছি, সাথে সাথে তো উচিত ছিল ওকে ব্রাশ ফায়ার করে মেরে দেওয়া, ঠিক কিনা? আজকে আটকায় রেখেছেন। আমি কোনো দলের বিপক্ষেও বলছি না, আর আলেমরা সব সময় প্রত্যেক দলের বিপক্ষেই কথা বলে। তার কারণ হলো আলেমের কথা হলো কোরআনের কথা, আর দুনিয়ার সমস্ত রাজনীতির বিরুদ্ধে একমাত্র রাজনীতি হলো আল্লাহর রাজনীতি। যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহর রাজনীতি কায়েম না হবে, এতদিন পর্যন্ত আলেমরা কথা বলতেই থাকবে, ঠিক কিনা? আজকে ফিরে আসেন, দেখেন আজকে জনগণ সেইটাই চাচ্ছে। থানা ঘেরাও করে বলছে আসামিকে ফেরত দে, আমরা ওর বিচার করব, কারণ তোরা এর বিচার করতে পারবি না। চট্টগ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে এরকম, উৎসুক জনতা শেষ পর্যন্ত তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আর রামিসাকে হত্যা করা এই খুনি বদমাইশের বাড়ি হলো নাটোর। এই শয়তানের বাড়িও জ্বালিয়ে পুড়িয়ে তার বাড়িও ধ্বংস করে দিয়েছে। এখন থানা ঘেরাও করেছে ওকে প্রকাশ্যে বিচার করার জন্য। কিন্তু এই দেশের প্রশাসন ওই যে একজন চুরি করলে পুলিশের কাছে দিয়ে দেয়, তার মানে
আর চোরও চিন্তা করে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করে আমি যদি পুলিশের হাতে যাই তাহলে বেঁচে গেলাম। পুলিশের কাছে যাওয়া মানেই মানে যে চোরের অপরাধীর জন্য নিরাপদের স্থান। জনগণ যদি সরকার আর যদি আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি প্রকাশ্যে বিচার করতে না পারে, এই বাংলাদেশের জনগণ আইন হাতে নিতে দ্বিধা করবে না, ঠিক কিনা? সুতরাং সকলকেই খেয়াল করতে হবে আজকের এই বিচারটা যদি সরকার প্রকাশ্যে বিচার না করে, বলতেছে যে আমরা সেই আমরা কি জাহিলিয়াতের মতো সেই আদি যুগের বিচার ব্যবস্থা কায়েম করতে চাই না। চিন্তা করে দেখেন, আদি যুগের বিচার ব্যবস্থা কায়েম করবে না। বেটা সালাউদ্দিন সাহেবের মেয়েকে যদি ধর্ষণ করে খুন করতো তাহলে তো ও এখন বিচার কার্যকর করতো, ঠিক কিনা? তারেকের মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো ঠিক থাকতে পারতো, এখন সাথে সাথে বিচার কার্যকর হয়ে যেত। কিন্তু ঘটনাটা ঘটেছে তো একজন ওই যে সাইকেল মেকানিকের সাথে, তার মেয়ের সাথে, এজন্য বিচার বিলম্ব হচ্ছে। ইতিপূর্বে অসংখ্য খুনি ধর্ষক জেলখানার মধ্যে পড়ে আছে, এখনো বিচার কার্যকর হয় না। সম্মানিত হাজরিন, এই বিচারটা হলো আজকে আমি তো আল্লাহর কাছে দোয়া করলাম যে এই ঘটনাটা বড় বড় নেতাদের মেয়ের সাথে ঘটলো না কেন? তার একটা কারণ, সেখানে করলে তো বিচার তাৎক্ষণিকভাবে হয়ে যাবে, আর এখানে করলে তো তাৎক্ষণিক বিচার হবে না, ফাঁক ফকর দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কাজগুলো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, নেতারা যারা আছেন, তাদেরকে আগায় আসতে হবে। যেমন হিন্দুদের মধ্যে সতীদাহ প্রথা ছিল, আপনারা সকলেই জানেন সতীদাহ প্রথাটা কি, এদিকে একটু খেয়াল করেন, শেষ করে দেব। সতীদাহ প্রথা কি অনেকেই জানেন। হিন্দুদের মধ্যে কোনো স্বামী যদি স্ত্রীর আগে মারা যায় তাহলে ওই স্বামীর সাথে জ্যান্ত স্ত্রীটাকেও পুড়াইয়ে দেয়া হতো। কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী বেঁচে থাকলে ওই যুবতী স্ত্রীকেও স্বামীর সাথে চিতায় জ্বালিয়ে ভস্ম করে দেয়া হতো। রাজা রামমোহন রায় ভারতের এক জমিদার রাজা, যখন তার জামাই মারা যাবার পর সে দেখলো যে আরে আমার জামাই মারা গেল, আমার এখন এই যুবতী মেয়েকে এই জামার জন্য তাকেও কি চিতায় দিতে হবে? শেষ পর্যন্ত সর্বপ্রথম এই সতীদাহ প্রথার বিরোধিতা করেছিল রাজা রামমোহন রায়। বিরোধিতা করলো এবং ওই আইনের উপরে লাথি মারলো যে এটা কোনোদিন কোনো আইন হতে পারে না। আজকে এই যে গোমাতা শুরু হয়েছে, গোমাতা বলে এই যে শুভেন্দু শয়তান গোমাতা বলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন যে করলো, মুসলমানেরা কুরবানিকে যখন বয়কট করেছে, এখন হিন্দুরাই বলতেছে সতীদাহ প্রথা যেমন কোনো প্রথা নয়, তেমন এই গোমাতা কোনোদিন হিন্দুদের গোমাতা হতে পারে না। এখন তাদের বুঝে আসছে। সুতরাং এই উদাহরণগুলো টানলাম এই কারণেই যে নেতারা, বড় বড় নেতাদের সাথে যদি এই ঘটনাগুলো ঘটে যেত তাহলে নেতারাই এর প্রতিবাদ শুরু করত যে ওই রামিসার দেহ দাফন করার আগেই রামিসা হত্যা ধর্ষণ খুনের বিচার আগে কার্যকর করা হবে, ঠিক কিনা? এটাই উত্তম ছিল, এটাই আমরা চাই। আল্লাহ তাবারক তাআলা এই দেশে যারা অপরাধের প্রকাশ্যে বিচার করলেই অপরাধ থেমে যাবে প্রকাশ্যে বিচার করলে। আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছে এবং বিচার বিভাগ, আইন বিভাগকে এমনভাবেই দেখতে চাই যে তারা তাৎক্ষণিকভাবে বিচার প্রকাশ্যে করবে। আমরা শুধু অন্যায় প্রকাশ্যে দেখতে চাই না, আমরা বিচারও প্রকাশ্যে দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিলের এই তামান্নাকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা